আমরা যারা সিঙ্গাপুরে আসার পরে আপনার কোয়ারেন্টাইনে থাকি, ওই জায়গায় কিন্তু শুধু করোনা ভাইরাসের লেগে কোয়ারেন্টাইনে রাখে না, অনেক কিছুই শিখায়। সিঙ্গাপুরের নিয়ম কানুন, কীভাবে চলতে হইব, কী করা যাবে কী করা যাবে না, সকল কিছু শেখায়। তো যাই হোক, সর্বোপরি মিলাই দিলা অনেক দিন পরে আজকে আমি সিঙ্গাপুরে প্রায় 2 বছর হয়ে গেছে। আসার পরে আজকে একটা নিউজ দেখলাম যে এক বাংলাদেশি এক বাঙালির চোদনা নাকি 6টা মোবাইল আর 2টা ল্যাপটপ চুরি করছে। আর চোদনার পোলারে তো মোটামুটি মিনিমাম না দিলে 3 বছরের জেল দিব। এখন চিন্তা করেন তো দেশের ভাবমূর্তিটা কীভাবে নষ্ট করে তারা। বাইরে ভাই, তোর দরকার 6টা মোবাইল, তুই নিবি, ওকে, সমস্যা নাই, তুই তোর দেশে তুই কামাই কর। সিঙ্গাপুরের মতো জায়গা থেকে চুরি করস, তাহলে কী কেমনি কি আসলে এগুলার মানে ফ্যামিলিগত শিক্ষার অভাব নাকি আগো মাথায় সমস্যা, আমি এটা বুঝি না ভাই। সিঙ্গাপুরে যে তাই মনে করুক একটা কথা, কি সিঙ্গাপুরে আপনি দৌড়াতে পারবেন, প্রচুর দৌড়াতে পারবেন, কিন্তু পলাইতে পারবেন না। তো জাগো মন মানসিকতার ভিতরে ধরনের চিন্তা ভাবনা আছে, তারা ভাই এগুলো ঝাড়া ভালা। এই চুরি চামারি বাদ দেওয়া, দেশের ভাবমূর্তি নষ্ট না করে, দেশের নামটা নষ্ট না করে ভাই। এমনি বাঙালিকে অনেক দেশ থেকে ভিসা দিতেছে না, এমনি অনেকে দেখতে পারে না। আমরাও বিভিন্ন জায়গায় বাঙালি পরিচয় দিলে মানে একটা মানে ঘিন অবস্থা করে আর কি। তার ভিতরে আপনারা চুরি চামারি করেন, কী কম, এগুলো আসলে মানে বলার কোনো কিছু নাই। যাই হোক ভাই, জাগো কারণ যদি মনের ভিতরে ধরনের চিন্তা আপনার থাকে চুরি ডাকাতি ছিনতাই, এই সমস্ত সুদলিং পংমার্কের চিন্তা আপনার ছাড়ে দেওয়া ভালো আছেন ভাই।